হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আফসানা নোয়ার। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম আমার ক্লাসে। আমি আজকে এইচএসসি আইসিটি বইয়ের চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব। এখন সংখ্যা পদ্ধতি কিভাবে আসছে আমরা আগে সে জিনিসটা জানি। মানুষের কোনো কিছু গণনা করার চেষ্টা থেকে আসলে সংখ্যার জন্ম হয়েছে। সভ্যতার শুরুতে সংখ্যা দিয়ে গণনার বিষয়টি তেমন একটা উন্নত মানের ছিল না। মানুষ তখন কি করত? মানুষ তখন নুড়ি পাথর বা রশিতে ঘিরা দিয়ে বা মাটিতে দেওয়ালে দাগ টেনে টেনে তোমার সংখ্যা গণনার কার্যটা সম্পাদন করত। ক্রমে কৃষিকাজ বা পশুপালন অগ্রগতির সাথে সাথে মানুষের বড় সংখ্যা ব্যবহারের প্রয়োজনীয়তা দেখা যায়। ওই থেকে মানুষ আসলে দাগ টেনে সংখ্যার পদ্ধতিটা কিছুটা উন্নত করার প্রয়োজনীয়তা দেখা দেখা দিয়েছিল। এরপরে আস্তে আস্তে আসছে যে 1 2 3 4 এসব পজিশনাল সংখ্যাগুলো আসছে। ওকে, আর অঙ্ক জিনিসটা কি? সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে আমরা অঙ্ক বলবো। ফর এক্সাম্পল এখানে 3 আর 4, ঠিক আছে, 34। এখন 34 সংখ্যাটাতে 3 ও 4 আলাদা আলাদা দুইটা অঙ্ক দ্বারা গঠিত হয়েছে। বা এখানে আমরা যদি দেখি, লক্ষ্য করি 1 2 3 123, ঠিক আছে। এই সংখ্যাটাতে আমাদের 1 2 3 তিনটা আলাদা অঙ্ক দ্বারা এই সংখ্যাটি গঠিত হয়েছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? আমরা বলতে পারি যে সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকী হচ্ছে অঙ্ক। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি মূলত দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আবার কয়েকভাবে ভাগ করা হয়েছে, যেমন হেক্সাডেসিমেল, অক্টাল, বাইনারি এবং দশমিক বা ডেসিমেল। এখন নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বিভিন্ন ধরনের হতে পারে, যেমন রোমান সংখ্যা হতে পারে, ট্যালি হতে পারে, আরো অনেক হতে পারে, আমরা জানবো। অস্থানিক বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটা কি? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোন সংখ্যা ব্যতীত অঙ্কগুলো কোনো স্থানীয় মান থাকে না, শুধুমাত্র তাদের নিজস্ব মান থাকে। আচ্ছা, এর মধ্যে মানে তোমার অবস্থান কোনো প্রভাব নেই, অঙ্কগুলোর কোন অবস্থানে আছে তার কোনো আসলে প্রভাব নেই। এটা একটা প্রাচীন পদ্ধতি। প্রাচীনকালে মানুষ যে টেনে টেনে দাগ কেটে কেটে যে সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করত, ওই জিনিসটাকে বোঝায়। যেমন সেটা হতে পারে রোমান সংখ্যা, ঠিক আছে। রোমান সংখ্যা আমরা কিভাবে দেখি? যেমন রোমান পদ্ধতিতে আমরা 1 লিখি, সেটা হচ্ছে আমরা এভাবে লিখি, তাই না? রোমান আমরা 5টাকে আমরা রোমান ইয়েতে কিভাবে লিখি? এভাবে। এভাবে হচ্ছে গিয়ে রোমান সংখ্যা পদ্ধতি। আবার ট্যালিতে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, ঠিক আছে। তারপরে এছাড়া মিশরীয়দের দ্বারা হায়ারোগ্লিফিক্স, যেমন হায়ারোগ্লিফিক্সে এইরকম একটা চিহ্ন দেওয়া হতো, এটাকে তারা ধরতো 10, ঠিক আছে। এছাড়া তারা দেখা যায় এইরকম আরেকটা চিহ্ন দিত, সেটাকে ধরা হতো তাদের 100, ঠিক আছে। এটা হচ্ছে মিশরীয় মিশরীয় হায়ারোগ্লিফিক্স প্রতীক যেটা। কিন্তু এই জিনিসগুলা আসলে এই এই যে একটা চিহ্ন বা এই চিহ্নের কথা চিন্তা করো, এই জিনিসগুলো আসলে মনে রাখা অনেক বেশি কষ্টকর ছিল। এই যে ট্যালির মাধ্যমে দাগ কেটে কেটে যে আমরা 1 ধরলাম, 2 ধরলাম, কতক্ষণ পর্যন্ত দাগ দেওয়া যায়, তাই না? ঠিক আছে, আমরা যে তাহলে এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে আমরা বুঝবো যে প্রাচীনকালে আমরা যে সংখ্যা পদ্ধতিটা ইউজ করি, যেটা স্থানীয় কোনো মান থাকে না, শুধুমাত্র নিজস্ব মান থাকে, সেটাকে আমরা বলবো অস্থানিক বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর পরবর্তীতে আমরা 1 2 3 4 এই যে সংখ্যা পদ্ধতিগুলো আসছে, এটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমি পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং ওইটা পজিশনাল সংখ্যা পদ্ধতির যে প্রকারভেদগুলো ওগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা পরবর্তী লেকচার ভিডিও নিয়ে তোমাদের সাথে আসছি। আল্লাহ হাফেজ।